4 নম্বর সমস্যার সমাধান দেখেন। 4 নম্বরে বলতেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই হচ্ছে একটা বৃত্তের অংশ। হ্যাঁ, এই বৃত্তাংশটার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই যে পরিধি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 14 সেন্টিমিটার। আর আচ্ছা, এটা 14 হবে। আর কেন্দ্রে উৎপন্ন হচ্ছে মানে এই যে বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এই কোণটার পরিমাপ হচ্ছে 75 ডিগ্রি। এখন আমাদের যেটা কাজ করতে হবে যে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই অংশটার এখান থেকে এতটুকু এই পুরো অংশটার ক্ষেত্রফল কত এটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে কাজ। ওকে, চলেন। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার। আমরা আর ধরে নিলাম ব্যাসার্ধ সমান 14 এবং বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 75 ডিগ্রি। কোণটাকে আমরা থিটা ধরলাম। তাহলে ক্ষেত্রফল, এই যে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই সূত্রটাতে আমাদেরকে মান বসাই দিতে হবে। থিটার মান আমরা কত পাইছি? 75 ডিগ্রি। তাহলে 75 ভাগ 360 গুণন পাই এর মান আমরা জানি 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে আমাদের কত? 14। তাহলে 14 স্কোয়ার। ওকে, যেহেতু ক্ষেত্রফল এর জন্য বর্গ সেন্টিমিটার। এখন আমরা 75কে 75 আর এই 360 যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু পাই 5 ভাগ 24। ঠিক আছে, তো এই 75 আর 24 আমরা 360 আমরা কাটাকাটি করলাম 25 দ্বারা, সরি 15 দ্বারা। তাহলে উপরে থাকতেছে আমাদের 5 আর নিচে থাকতেছে 24। ওকে, আর এখানে 3.1416 আছে। আর এই 14 উপরে যদি আমরা বর্গ করি তাহলে ফলাফল আসে আমাদের 196 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এই 24 আর এখানে 196 এটাকে আবার আমরা কাটাকাটি করতে পারি কত দিয়ে? 2 দ্বারা। 2 দ্বারা যদি আমরা 24কে ভাগ দিই তাহলে হচ্ছে 12 দ্বিগুণে 24 হয়। এখানে আমাদের 12 থাকতেছে। আর 196কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কাছে থাকে 98। ঠিক আছে, মানে 2 দ্বারা 196কে ভাগ করলে ভাগফল থাকে 98। তো এই 2 দ্বারা আমরা এটাকে কাটাকাটি করলাম। ফলাফল এখানে আমাদের থাকতেছে 5, এখানে হচ্ছে 98। 5 আর এই 98 যদি আমরা গুণ করি তাহলে ফলাফল আসে আমাদের 490। আর এখানে আছে আমাদের 3.1416 ইন্টু 3.1416 লিখলাম। আর নিচে আমাদের এই যে 24কে 2 দ্বারা ভাগ করার পর কি 12 আছে, সেই 12। ঠিক আছে, এখন উপরে থাকলো আমাদের 490 গুণন 3.1416, এটা হবে না, এটা 490 গুণন 3.1416। ঠিক আছে, ভাগ 12। তো আমরা যদি একটু ক্যালকুলেটারে দেখি এখানে আমাদের কত আছে? 490 ইন্টু 3.1416, তাহলে 490 গুণন 3.1416। তাহলে এখান থেকে আমাদের মান আসে এটা। ঠিক আছে, এটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখেন, এটা হচ্ছে ভাগ 12, তাহলে আসে 128.282। ঠিক আছে, তো এই মানটা আমরা পাই। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তাংশের ক্ষেত্রফল 128.282 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আমরা যদি সম্পূর্ণ অঙ্কটাকে দেখি একবার, দেখেন এই যে এখান থেকে আমাদের এটা আছে সমাধান। ঠিক আছে, এই ছিল আমাদের 4 নম্বর সমস্যার সমাধান।